বাবা যে বাবাই থাকে, রাজা যে রাজাই থাকে, বাদশাহ যে বাদশাই থাকে, তার জন্য আবারও চাক্ষুষ প্রমাণ দিলেন মেগাস্টার শাকিব খান। আপনারা সকলে অবগত আছেন, তাণ্ডব সিনেমার জন্য ছড়ে গিয়েছেন মেগাস্টার শাকিব খান শুটিং করার জন্য সুদূর শ্রীলঙ্কাতে। শুধু জানি নাই, রীতিমতো কাঁপিয়ে দিচ্ছেন, কাঁপিয়ে শুটিং করছেন। কিন্তু ভাই, তার ফাঁকে একটি অন্যরকম ঘটনা ঘটে গেছে। শ্রীলঙ্কা এয়ারলাইন্স শাকিব খানকে এবং কি রায়হান রাফিকে রীতিমতো রাজকীয় রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আকাশটা বড় মেঘলা, মনে হচ্ছে যে এইমাত্র বৃষ্টিটা পড়ে যাবে। আমি ভাবলাম যে একটু ছাদে যাই, বাট হাঁটতে হাঁটতে ভাবলাম যেন একটা ভিডিও করা উচিত আপনাদের উদ্দেশ্যে। দেখেন, খুব সুন্দর মনোরম, কিন্তু একদম মারাত্মক লেভেল, এক্সট্রিম লেভেলের একটা সুন্দর একটা ফিলিংস। এটা আসলে, এই ফিলিংসটা আসলে সবাই পায় না। মিন হচ্ছে, আমি সবাইকে ছোটো করছি না, এটা কিন্তু সবাই দেখে না আসলে। কেউ ঘুমিয়ে থাকে, কেউ কাজে থাকে। সো আমি ঘুমিয়েছিলাম, উঠলাম আর কি। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং তো চলছে, আপনারা সকলে জানেন, শ্রীলঙ্কাতে। কিন্তু শাকিব ভাইকে যেই লেভেলের রিসিপশন দেওয়া হয়েছে শ্রীলঙ্কাতে, এটা আসলে আমাদের বাংলাদেশের কিছু চুদির পোলারা বোঝে না। বাংলাদেশের চুদির পোলারা আসলে আমাদের বড় তারকাকে সম্মান দিতে জানে না। এটা কিন্তু মানে বুঝিয়ে দিলেন শ্রীলঙ্কা এয়ারলাইন্স যে মিস্টার শাকিব খান, মানে যে লেভেলের একটা বড় একটা হচ্ছে ক্যাপশন দিয়ে দেওয়া হয়েছে শাকিব খানের সাথে। শাকিব খানের ছবিটা দিয়ে জাস্ট মানে অন্যরকম ব্যাপার স্যাপার। এটা আমাদের দেশীয় চলচ্চিত্রের জন্য একটা অ্যাচিভমেন্ট না? এটা বাংলা সিনেমার জন্য একটা বড় চাওয়া না, পাওয়া না? সো এই জিনিসটা না অনেকেই বুঝেন না, অনেকেই বুঝতে চান না, অনেকে মানতে চান না, অনেকেই বলেন কিসের শাকিব খান, কিসের কী। সো সেই চুদির পোলারা হয়তো বা জানে না শাকিব খান আসলে কি, শাকিব খান কোন লেভেলের, শাকিব খান কোন জাতের। শাকিব খান আসলে ওই চুদির পোলাগত মানে আশেপাশে যে নাই, ওই চুদির পোলারা শাকিব খানের বাসার কাজের মানে শাকিব খানের বাসার প্লেট মাজারও যে যোগ্যতা রাখে না, এরা আসলে এটা হয়তো বা জানে না। হ্যাঁ, তো এই যে একজন ভিন্ন দেশের, বাংলাদেশের সাথে তো শ্রীলঙ্কার কোনো মানে অর্থনৈতিকও লেনদেন নাই আমি যতটুকু জানি। হ্যাঁ, তারপরেও তাকে যেই লেভেলের রেসপেক্টটা দেওয়া হয়েছে, আমি এটা দেখছিলাম লাস্ট হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সে, আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের বাংলা এয়ারলাইন্স। হ্যাঁ, তাকে ওই জায়গাটায় যে শাকিব খানকে রেসপেক্ট দেওয়া হয়েছিল। বাট অন্য দেশের এয়ারলাইন্স, অন্য দেশের ব্যাপার স্যাপার, অন্য দেশের সব কিছু এভাবে শাকিব খানকে সম্মান দেওয়া হবে, এভাবে শাকিব খানকে রেসপেক্ট দেওয়া হবে, এটা আসলে আমি নিজেও ভাবি নাই। আমি জাস্ট ভেবে জাস্ট শিহরিত হয়ে গেছি যে আসলে এটা কীভাবে পসিবল, এটা আসলে কিভাবে সম্ভব। একজন স্টারকে, একজন অন্য দেশের স্টারকে, এটাই আসলে ভালোবাসা। সম্ভব বলতে কি অসম্ভব কিছুই না। এইটা বেসিক্যালি হচ্ছে ভালোবাসার বহির্প্রকাশ। তো ওই জায়গা থেকে আমি বলবো কি যে আমাদের চলচ্চিত্রে যারা যেসব আবাইত্যারা আছেন, যেসব বোকাচোদাগুলো আছেন, ওরা যাতে ঠিক হয়ে যায়, আসলে যাতে শিখে যে কাকে কীভাবে সম্মান দিতে হয়, কাকে কীভাবে সম্মানটা ধরে রাখতে, এইগুলো যাতে অন্তত শিখি। কারণ ওইসব বোকাচোদাগুলো আসলে, এদেরকে আমি গালি দিই কিনা, এরা আসলেই বোকাচোদা, এরা এক্সট্রিম লেভেলের বোকাচোদা। ঠিক আছে, আপনারা হয়তো বলবেন যে শিমুল ভাই আপনি খুব খারাপ ব্যবহার করেন। ভাই, খারাপ ব্যবহারের কিছু না। তো দেখেন, অন্য দেশে গেছে আমাদের স্টার, আমাদের সুপারস্টার, আমাদের মেগাস্টার, তাকে যে লেভেলের সম্মানটা দেওয়া হয়েছে, বাংলাদেশে কি সেই সম্মানটা শাকিব খান পায়? আদৌ কি শাকিব খান বাংলাদেশে সেই সম্মানটা পায়? আদৌ কি শাকিব ভাইকে বাংলাদেশে সেই রিসিপশনটা দেওয়া হয়? আদৌ কি শাকিব ভাইকে বাংলাদেশে সেই লেভেলের রেসপেক্টটা দেওয়া হয়? এটা জাস্ট আপনারা বলে যাবেন আসলে কমেন্টে। আমি আসলে কিছু বলতে চাই না, আমি বলবেন যে বলে দিছি, বেশি বলে ফেলছি, সেই জন্য বললাম যে আপনারাই বলে যাবেন যে আদৌ আমাদের মেগাস্টারকে সেই লেভেলের রিসিপশনটা দেওয়া হয় কি না। এটা আসলে আপনাদের কাছে আমার একটা চাওয়া, এবং কি আমার বলা আসলে আমার একটা আকাঙ্ক্ষা ব্যক্তিগত, যে আপনারাই বলবেন যে শাকিব ভাইকে ওই লেভেলের রিসিপশনটা দেওয়া আদৌ হয় কি না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।